4 দশক ধরে বাংলা রকের পতাকা উড়িয়ে চলা একটি ব্যান্ডের নাম ওয়ারফেজ। সঙ্গীতে অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যান্ডটি পেয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক। ওয়ারফেজের এই দীর্ঘ যাত্রায় যিনি ব্যান্ডের হাল ধরে রেখেছেন শক্ত হাতে, তিনি ব্যান্ডটির কো-ফাউন্ডার, লিডার ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। সম্প্রতি ওয়ান এন্টারটেইনমেন্টের সাথে একান্ত আলাপচারিতায় দেশের ব্যান্ড সঙ্গীতের বর্তমান, ভবিষ্যৎ এবং নিজেদের আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। বিস্তারিত আরাফাত ইয়াসারের প্রতিবেদনে। দীর্ঘ 4 দশক ধরে বাংলা ব্যান্ড সঙ্গীতে অসামান্য অবদান রেখে চলেছে দেশের একমাত্র 21শে পদকপ্রাপ্ত ব্যান্ড ওয়ারফেজ। 1984 সাল থেকে শুরু হওয়া যে পথ চলা আজ 4 দশক পেরিয়েও সমান সতেজ। এই দীর্ঘ সময় ধরে ওয়ারফেজ ব্যান্ডকে যে মানুষটি নিজের পরিবারের মতো আগলে রেখেছেন, তিনি ড্রামার শেখ মনিরুল আলম টিপু। সম্প্রতি ওয়ান এন্টারটেইনমেন্টের সাথে এক আলাপচারিতায় ব্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি দেশের ব্যান্ড সঙ্গীতের বর্তমান নানান ইস্যুতে কথা বলেন সঙ্গীতের এই অগ্রজ। আসলে আমরা কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করি নাই। চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে সবসময় গান করার এবং আমাদের মিউজিক্যাল ফিলোসফি অনুযায়ী, সেটাও দর্শক শ্রোতাদের, আমাদের যারা ফ্যান ফলোয়িং আছে তারাও এগুলো পছন্দ করে। সো ওইভাবে আমরা চেষ্টা করে গেছি কোয়ালিটিটা মেনটেন করে। তো ওটা আমাদের মেন বিষয়। একটা গান আগে ভালো হতে হবে, ম্যাটেরিয়ালটা ভালো হতে হবে। সেটা যদি ভালো না হয় তাহলে আর আসলে আমরা কাউকে ভালো লাগাতে পারবো না। এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কনসার্ট আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির অব্যবস্থাপনা এবং হঠাৎ ইভেন্ট বাতিলের মতো বিষয়গুলো নিয়েও কথা বলেন তিনি। দর্শকদের ভোগান্তি এড়াতে আয়োজকদের আরও বেশি পেশাদার ও সতর্ক হওয়ার পরামর্শ দেন এই ব্যান্ড তারকা। অর্গানাইজারদেরকে প্রথম থেকে চিন্তা করতে হবে যে আসলে আমরা এইটা করতে পারবো কি পারবো না, অর্গানাইজ করতে পারবো কি পারবো না সঠিকভাবে। যেমন বিদেশি শিল্পী অনেক আসার কথা ছিল, কিন্তু লাস্ট মুভমেন্টে একেবারে কনসার্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেটা মিউজিক ইন্ডাস্ট্রির উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলছে ইন্ডাস্ট্রির উপর, যেটা আসলেই ঠিক না। অন্যদিকে সঙ্গীতে অবদানের স্বীকৃতিস্বরূপ 21শে পদক প্রাপ্তিতে নিজেদের দায়িত্ববোধ আগের চেয়েও আরও বেড়েছে বলে জানান টিপু। তার মতে বাংলা ব্যান্ড সঙ্গীতকে বিশ্ব দরবারে আরও এগিয়ে নিতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। আমরাই বাংলাদেশের প্রথম ব্যান্ড যারা আমরা 21শে পদক পেলাম। আরও অনেক স্বনামধন্য ব্যান্ড আছেন, আর্টিস্ট আছেন, তারাও যোগ্যতা রাখেন অবশ্যই। দেশের সংস্কৃতিতে অবদান রাখার কারণে প্রতিষ্ঠান হিসেবে আমরা পেয়েছি, তা এই দায়িত্বটা বেড়ে গিয়েছে। চেষ্টা করছি সামনে যেন ওইভাবে আরও কিছু কাজ করতে পারি দর্শক শ্রোতা আমাদের সবার জন্য। যে কোনো একটা দেশের প্রসারের জন্য সংস্কৃতি খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং এটা আশা করি আমাদের বর্তমান সরকার বুঝবেন। সময়ের সাথে সাথে গানের ধারা বদলেছে শ্রোতাদের পছন্দ, কিন্তু গুণগত মান আর অনন্য পরিবেশনার কারণে ওয়ারফেজ যেমন আজও অপরাজিত তেমনটাই থাকবে ভবিষ্যতেও, এমনটাই জানালেন শেখ মনিরুল আলম টিপু। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট।